হ্যাঁ, ক্লিক করার পরে এটি ওপেন হয়েছে। এটি আমরা আজকে আমাদের যে কাজটা করব, আমরা এর আগে করছিলাম মাইক্রোসফট অফিস বাটনের যে কাজটা ছিল সেই কাজগুলো করছি। তারপর হচ্ছে হোমের যে কাজগুলো ছিল সেগুলো করছি। তারপর হচ্ছে আজকে করবো যে আমরা ইনসার্ট, ঠিক আছে? আজকে ইনসার্ট করব, দেন ইনসার্টের পরে বাকি যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে আমি মনে করেন কিছু একটা লিখি, হ্যাঁ? আমি এতটুকু লেখা লিখলাম, লেখার পরে ইনসার্টে গেলাম। ইনসার্টে যে কাজগুলো আছে, প্রথম হচ্ছে ইনসার্ট হচ্ছে মেনু, কেমন? ইনসার্ট হচ্ছে মেনু। ইনসার্টের পরে যেগুলো আছে পেজ, টেবিল, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, লিঙ্কস, হেডার, ফুটার, টেক্সট, সিম্বল। মোটামুটি এখানে প্রায় 7টার মতো কাজ আছে, আমরা সবগুলোই করব। তাহলে ইনসার্টের মধ্যে প্রথম যে কাজটা সেটা পেজ। পেজ হচ্ছে মেনু অপশন। এই মেনু অপশনের মধ্যে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে। তাহলে প্রথম হচ্ছে যে কভার পেজ, তার মানে হচ্ছে প্রত্যেকটা বুক মানে বই, বইয়ের উপর একটা কভার পেজ থাকে, তাই না? এই যে কভার পেজ আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এখানে বেশ কয়েকটা ডেমো কভার পেজ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ডেমো কভার পেজগুলো নিয়েও আপনার এডিট করে নিজের মতো করে সাজায় নিতে পারেন। অথবা যদি মনে করেন না আমার এগুলো একটা পছন্দ না, তাহলে নিজের মতো করে এখানে আবার আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। এইটাকে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমি এখান থেকে ডেমো ভাবে নিব। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে। ধরুন আমি এটা নিলাম, এটা নিলাম। এটা হচ্ছে আমার কভার পেজ। এটাকে ছোট করলাম, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ চলে গেছে। তাহলে আমার ডেমো পেজের মধ্যে প্রথমে এখানে টাইপ, আমরা ডকুমেন্টের নাম দিব একটা, দিলাম। এটার নামটা ছোট হয়ে গেছে, নামটা একটু বড় করে দিই। বড় করার জন্য হোমে যাব, দেন এখান থেকে সাইজ দিব, মনে করেন 48 দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা একটা ফন্ট নির্বাচন করব এখান থেকে, দেন এটাকে মিডলে রাখবো, তাহলে সেন্টার, কেমন? তারপরে হচ্ছে এটাকে কালার যদি দিতে চাই, কালার আমরা হোয়াইট দিই, হোয়াইটটা ভালো মিলবে। দেন এটাকে আমরা বোল্ড করব, এনাফ। আচ্ছা, প্রথম অক্ষরটা আমরা একটু বড় হাতের করে দিব, অর্থাৎ এটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ ক্যাশ। চেঞ্জ ক্যাশ করবার জন্য এই যে চেঞ্জ ক্যাশে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আপার কেস দিই। ওকে, এটাকে রাখলে রাখতে পারি, না রাখলে নাই। এক্সট্রা অর্ডিনারি, যেমন এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, স্থাপিত, অথবা যেহেতু ইয়ারে লিখছে ইয়ার, অথবা অন্য কিছু লিখে দিলে দিতে পারেন, নো প্রবলেম। দেন এখানে একটা ইমেজ ছিল, আপনারা যদি ইমেজ অ্যাড করতে চান তাহলে ইমেজ অ্যাড করবার জন্য ইনসার্টে যেতে পারেন, পিকচারে যেতে পারেন, অথবা ক্লিপ আর্ট দেওয়া আছে এখানে, ক্লিপ আর্টে যেতে পারেন। আমি পিকচারে ক্লিক করলাম। পিকচারে যাওয়ার পরে এখান থেকে পিকচার কোথায় আছে, আপনার এখানে পিকচার কোথায় আছে সেখানে যাবেন। আমার পিকচার আছে যেমন পিকচার, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করে ঢুকবো, চলে আসছে পিকচারটি। পিকচার আপনার এখানেও রাখলেও রাখতে পারেন, অথবা এখানে আনলেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। অথবা এই যে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গার মধ্যে বসে দেবেন। তাহলে ফাঁকা জায়গাটায় বসার জন্য পিক্সের উপরে ডাবল ক্লিক করতে হবে, দেন এখান থেকে টেক্সট ওয়ার্পিং অথবা বিহাইন্ড টেক্সট ক্লিক করতে হবে। এখান থেকে যে বিহাইন্ড টেক্সট, দেন এই পিকচারটা আমরা উপরে উঠে দিব। এনাফ। এখান থেকে আমরা একটু এটাকে এদিকে টেনে দিলাম, এনাফ। আমার এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? এরপরে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো চাইলে আমরা এখানে লিখে দিই। যেমন আমি এখানে লিখে দিতে পারি নেম। নেম এখানে ক্লোন দিলাম, এটাকে সাইজ একটু বড় করে দিই। আমরা একটা ফন্ট দিব। আমরা বেসিক্যালি কি ফন্টটা ইউজ করি বলছিলাম এর আগে, মনে আছে কারো? টাইমস নিউ রোমান যে ফন্ট ইউজ করি, সেই ফন্টের নাম কি? টাইমস নিউ রোমান। এরপরে বাকিটা আপনার রুচি, আপনার রুচি, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, কেমন? তাহলে আমরা টাইমস নিউ রোমানটা ইউজ করি। ওকে, দেন একটা সাইজ দিব আনুমানিক 28 দিলাম। 28 অথবা আরেকটু বড় দিতে পারি, 28 একটু ছোট দেখা যাচ্ছে, 48 দিলাম। 48 বেশি বড় হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে আপনার কতটুকু চাচ্ছেন সেটা ট্যাপ করে দিলেও দিতে পারেন। যেমন আমি এটাকে আপনার 20 দিব, এনাফ, টাইপ করে দিলাম। এরপর আমরা এখানে দিতে পারি আরেকটা রোল দিতে পারি, তারপরে এডমিশন, এডমিশন ডেট দিতে পারি। এই যে দেখেন এডমিশন কিন্তু ভুল, তাই না? এটা ভুল করছি। ভুল করলে বা ভুল হইলে কি করতে পারেন, ক্লিক মাউসের রাইট বাটন,
এবং এডমিশন এখানে আপনার সাজেস্ট করবে আপনি আসলে একদিন কি বোঝাতে চাচ্ছেন, একজাক্টলি কি বুঝতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি বেছে নেবেন। হ্যাঁ, তাহলে আমি মূলত যেটা বুঝতে চাচ্ছি সেটা কিন্তু এখানে আসে নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেমন এডমিশন, এটা কিন্তু ওই সঠিকটা আসতেছে না। হ্যাঁ, এই যে আসছে এডমিশন, বুঝতে পারছি বিষয়টা। ভুল করলে সমস্যা নাই, মাউসের রাইট বাটন এখানে আসবে, অথবা আরেকটা পদ্ধতি আছে এই ভুলটাকে সংশোধন করার আরেকটা পদ্ধতি আছে, সেটা পরে দেখা দিবে। হ্যাঁ, ওকে দিলাম। দেন এখানে আরো কিছু যদি দেওয়ার প্রয়োজন হয় দিবেন, এখানেও একটা ক্লোন, ঠিক আছে। আর আরেকটা বিষয়গুলো সবগুলো একই সমান দেওয়ার চেষ্টা করতে হবে এবং একই সমান দিবেন। তাহলে একই সমান দেওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব কি, ঠিক আছে, ট্যাব কি দিবেন। এই যে সবগুলোতে ট্যাব কি, এবার ট্যাব কি দিলে ক্লোন সবগুলো সমান হবে এবং আপনি সমান করে লিখতে পারবেন, তাহলে লেখার সৌন্দর্য ফুটে উঠবে। হ্যাঁ, তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারেন বা ফোন নাম্বারটা দিতে পারেন, পাশাপাশি ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা আরো অন্য কিছু যদি অ্যাড করে দিতে চান করতে পারেন। আমি মাঝখানে একটু গ্যাপ রাখি, বেশি একটু গ্যাপ রাখবো। গ্যাপ রাখার জন্য আমি এখান থেকে লাইন স্পেসিং এ ক্লিক করলাম। বুঝে গেছে বিষয়টা। দেন বাকিটা আপনারা যেটা যেটা লেখার প্রয়োজন হয় এটা করতে পারেন। এখন আপনি যদি চান আর একটু মডিফাই করার জন্য আর একটু মডিফাই করতে পারেন, এটাকে আপনারা এই ছেড়ে নিয়ে আসেন, এই ছেড়ে নিয়ে আসলাম। হ্যাঁ, দেন এগুলোকে রাখতে চাইলে রাখেন, না রাখতে চাইলে নাই। আমি জাস্ট এডিট করার সিস্টেমটা আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটাকে ডিলিট করে দেন, এই যে লেখা হলো ডিলিট, এটাকে আর একটু ছোট করেন, এখান থেকে ছোট করে দেন, এই এভাবে করি, এনাফ, ঠিক আছে। এটাকেও ক্লোজ করে দেন, এনাফ। তবে এটা লেখার উপর উঠে গেছে না, লেখার পিছনে পাঠাবো আমরা। লেখার পিছনে পাঠার জন্য ক্লিক, মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে এখান থেকে আপনার এই যে এখান থেকে অর্ডার, এখান থেকে গিয়ে সেন্ড টু ব্যাক, পাইছে লেখা, সেন্ড টু ব্যাকে চলে যাবেন। আচ্ছা, যাই নাই, তাহলে আবার ক্লিক, এখান থেকে অর্ডার থেকে এখানে যাবেন যে আপনার হ্যাঁ এটাতে যেতে পারেন, পাওয়া যায়নি, অথবা বিহাইন্ড টেক্সট করি দেখি। আচ্ছা, বিহাইন্ড টেক্সট করা আছে, এটা একটা শেপ তো এই জন্য শেপসের কারণে প্রবলেম হয়েছে। আচ্ছা, যাবে, তারপরেও দেখি। হ্যাঁ, গেছে, দেখছেন, পাইছেন। তাহলে কার মাধ্যমে করছি, মাউসের রাইট বাটন, এখান থেকে অর্ডার গিয়ে সেন্ড টু বিহাইন্ড টেক্সট গেছি। আচ্ছা, সেন্ড টু বিহাইন্ড টেক্সট গেছি, এটা চলে গেছে ব্যাগে। বুঝতে পারছি বিষয়টা। তারপরে এই অবস্থায় কালার যদি চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারেন, যেটা প্রয়োজন হয় এখান থেকে কালার যেটা প্রয়োজন হয় সেটা আপনার চাইলে এখান থেকে দিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তাহলে এরপরে এখানে আপনারা বাকি যে বিষয়গুলো থাকবে বা সেগুলো লিখে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি এই শেপের ভিতরে যদি লিখতে চান, এই যে এই শেপটার মধ্যে যদি লিখতে চান, তাহলে মাউসের রাইট বাটন, এই যে অ্যাড টেক্সট, অথবা এখানে দেওয়া আছে এই যে টেক্সট টাইপের একটা অপশন দেওয়া আছে, এখানে যা আছে তা লিখতে পারবেন। এটাকে আমরা বিহাইন্ড টেক্সট করি ফেলছি, সেজন্য হবে না। বিহাইন্ড টেক্সট করি ফেলছি তো সেজন্য হবে না। তাহলে আমি দেখাই আপনার, একটু ব্যাগে যাচ্ছি। হ্যাঁ, ব্যাগ কিভাবে যাবো বলতো, মাউস এই কিবোর্ড থেকে, হ্যাঁ, মাউস মানে কিবোর্ড থেকে, কিবোর্ড দিয়ে ব্যাগে কিভাবে যাওয়া যায়, কিবোর্ডে ব্যাক বাটন আছে। আমি পিছনে যাব, পিছনে কিভাবে যাব, কার মাধ্যমে, কন্ট্রোল জেড নাকি, এটা কি ব্যাক, ব্যাক মানে কি আন্ডো, আন্ডো হতো পিছনে, ব্যাক মানে আন্ডো, আন্ডো মানে কি পিছনে, পিছনে আন্ডো, এই যে আন্ডোর কাজ এখানে আছে না, করছেন না ওই দিন করাইছিলাম না। ঠিক আছে, আমি ব্যাগে যাচ্ছি এই যে কন্ট্রোল জেড এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে ব্যাগে যাচ্ছি এই জন্য জাস্ট দেখানোর জন্য, এটার উপরে আসলে যে লেখা যায়, যে দেখেন এটার উপরে লেখা যায় না, এখন কিন্তু আমরা সরাসরি শেপস এর উপরে লিখছি, তাই না, শেপস এর উপরে লিখছি না। আর এর আগে যেটা লিখছি সেটা শেপস এর পিছনে, এটা হচ্ছে এক্সট্রা শেপস। এই শেপটাকে আপনারা চাইলে নিজেদের মতো করে বানাতে পারেন। ক্লোজ করে দিলাম, ইনসাইডে যাব, শেপস পাইছেন, শেপস ক্লিক করব, দেন এখান থেকে যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা নিব, না পরে এখান থেকে এই যে এভাবে করে অঙ্কন করে দিব, অঙ্কন করে দিলাম। এটা যদি গোল বৃত্তকার আসছে, গোল না, আমি স্কোয়ারটা নিব, স্কোয়ারটাকে বলা হয় রিট্যাঙ্কেল, এই যে এটা রিট্যাঙ্কেল নিলাম। দেন এখান থেকে এই যে এভাবে করে অঙ্কন,
এই যে অঙ্কন এই, ঠিক আছে। দেন এটা কালার, কি কালার নিতে চাচ্ছি সেই কালারটা এখানে দিয়ে দিবেন এবং এটাকে ব্যাগে পাঠাবো। মাউসের রাইট বাটন সেন্ড টু, অথবা মাউস ডাবল ক্লিক বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট করলে হয়ে যাবে। ঠিক আছে, গেছে? বুঝতে পারছি বিষয়টা? আবার এক্সট্রা রাইটে চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারেন যদি প্রয়োজন মনে করেন, তাহলে মাউসের রাইট বাটন অথবা এখানে ফরম্যাট, তারপর হচ্ছে এই যে এখান থেকে ফিল কালার বা ফিল, তারপর হচ্ছে এখান থেকে পিকচার, পিকচার থেকে যে পিকচারটা ভালো লাগে সেই পিকচারটা বুঝছে, বুঝে গেছে বিষয়টা? ওকে, আমি দিচ্ছি না। তাহলে এটা হচ্ছে একটা কি পেজ কভার, পেজের কি দিছি কভার দিছি। আপনি এটাকে মিডলে রেখে এটা টোটালি একটা পেজ কভার সিস্টেমে রাখতে পারেন। ছড়াই দিলাম, এনাফ। এটাকে প্রয়োজনে ফুল পেজ সিস্টেম রাখতে পারেন, এভাবে করে টেনে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? বাকি লেখাগুলো আপনার চাইলে এখানে লিখতে পারেন, অথবা এখানে স্টুডেন্ট লেখার জন্য লিখতে পারেন। তবে এখানে একটা হেডার রাখতে পারেন। হেডার মানে কি? হেডার, আচ্ছা হেডার বিষয়টা পরে যাচ্ছে। তাহলে আমরা এখন যে কাজগুলো করছি সেটা হচ্ছে কিসের কাজ? ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ কভারে কাজ করছি। যদি বা ক্লাসটা এটা সামান্য একটু ক্লাস, এটা অনেক বড় করে গেছে, সামান্য একটু কাজ অনেক বড় করে গেছে। এর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে নতুন একটা পেজ তৈরি করা। যেমন আমার এখন আমি এখন কি করলাম, পেজ কভার তৈরি করলাম। এখন আমার মূল যে সাবজেক্ট সেটা তৈরি করতে হবে, এবং সেটা তৈরি করতে আমার নতুন একটা পেজ তৈরি করতে হবে। এই যে ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কাস্টমার রাখলাম, ব্ল্যাঙ্ক পেজে গেলাম, হয়ে গেছে না একটা পেজ তৈরি করা। এখন আমার বিস্তারিত ভাবে কিছু লেখা আমি এখানে লিখবো। ক্লিয়ার? এরপরে যদি আরো একটা পেজ তৈরি করা প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে পেজ ব্রেক, পেজ ব্রেকের মাধ্যমে আপনার চাইলে কি পেজ তৈরি করতে পারেন। এই যে ক্লিক করলাম, আর একটা পেজ তৈরি হয়ে গেল। তবে এখানে ভাষাগতভাবে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ আর একটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের মূল ভাষাগত যদি বুঝাই, পেজ ব্রেক হচ্ছে এক পেজে লেখা শেষ না করে পরের পেজে চলে যাওয়া, এক পেজে লেখা শেষ না করে পরের পেজে চলে যাওয়া। আর ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে নতুন করে পেজ তৈরি করা, নতুন করে পেজ তৈরি করা। ঠিক আছে, পেজ ব্রেকের কাজ হচ্ছে এক পেজে লেখা শেষ না করে পরের পেজে চলে যাওয়া, আর ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে আপনার পেজ শেষ হয়ে গেলে আবার একটা পেজ তৈরি করা। ক্লিয়ার? মাথা থাকবে? আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক পেজ আমরা সরাসরি তৈরি করছি না, ক্লিক করে আপনার চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়েও তৈরি করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এন অথবা কিবোর্ড থেকে এন্টার অথবা কিবোর্ড প্লাস এন্টার চেপে ধরলে আপনার পেজ তৈরি করতে পারেন। যেমন এই দেখেন, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চেপে ধরলাম, অটোমেটিক পেজ তৈরি হবে, বুঝছেন না? অনেকগুলো পেজ তৈরি হচ্ছে না শর্টকাটে, অনেকগুলো, মানে আপনার এক সেকেন্ডও লাগে না, অনেকগুলো পেজ তৈরি করা হয়ে গেছে। পারবেন না? আবার যদি না লাগে, যদি বাদ দিতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড অথবা ব্যাকস্পেস দিলেও চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেও চলে যাবে। যেমন এই যে আমি জেড দিচ্ছি, চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? অথবা ব্যাকস্পেস, কিবোর্ড থেকে অনলি ব্যাকস্পেস দিলেও চলে যাবে। বুঝে গেছে? ক্লিয়ার? মনে থাকবে? জান্নাত আপু বুঝতেছেন কিছু? আগের করা আছে, যাক আলহামদুলিল্লাহ। তাইলে তো যাক আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বুঝছেন? রাইট বাটন মানে কিবোর্ড, মাউস কেন, মাউস না তো, শুধু কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড চেপে ধরলে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে? অথবা ব্যাক স্পেস দিলেও চলে যাবে, অথবা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলেও চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সট, এই দিকে দেখা, নেক্সট। এরপরে যদি কোনো কারণ আমাকে টেবিল অঙ্কন করতে হয়, টেবিল, টেবিল অঙ্কন করার জন্য এই যে টেবিল আছে, দেন এখান থেকে কয়টা রো এবং কয়টা টেবিল বা কয়টা রো, কয়টা কলাম। দেখেন, কলাম মানে হচ্ছে লম্বালম্বি, এগুলোকে বলা হয় রো। এই দেখেন, এটাকে বলা হয় রো। এই কত ফরম। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এইগুলোকে বলা হয় রো। ঠিক আছে? আর এগুলোকে বলা হয় কলাম, এই যে এগুলোকে বলা হয় কলাম। ঠিক আছে, মনে থাকবে? আর আর ই, আর আর ই টেবিল, হ্যাঁ আর আর ই, এটাকে বলা হয় কি? আর আর ই, আর আর ই এটাকে কি বলে? হ্যাঁ, আর আর ই এটাকে রো, আল্লাহ লম্বি কলাম। মনে থাকবে? সত্যি তো? ওই তো কই, এদিন তো বলছিলাম মনে থাকবে, আজকে শেষ খাই বলছে। কন্ট্রোলারটা জেড ব্যাক জানান না।
এগুলো খাই ফেলবেন, তো এই খাই ফেললে কেমন হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেমন এখান থেকে টেবিল, অর্থাৎ একটা টেবিলের রো এবং কলাম নিয়ে হচ্ছে একটা টেবিল, একটা রো একটা কলাম নিয়ে হচ্ছে একটা টেবিল। যেমন ধরুন এই তৈরি করলাম, এটা পুরোটা হচ্ছে একটা টেবিল। তাহলে এই টেবিলের মধ্যে কি কি আছে? রো আছে এবং কলাম আছে। ক্লিয়ার? এখন এই টেবিলটা যদি না লাগে, এই যে সিলেক্ট এবং প্যাকেজ স্পেস দিলে চলে যাবে। আবার টেবিলে টেবিলে যাব আবার, দেন এখান থেকে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল কয়টা রো লাগবে এবং কয়টা টেবিল লাগবে, তার মানে দুই ভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে সরাসরি এভাবে, আর একটা হচ্ছে ইনসার্ট টেবিল। যেমন এখান থেকে 4টা দিলাম, এখান থেকে 4টা দিলাম, ওকে দিলাম, হয়ে গেছে না তৈরি করা? বুঝে গেছে? এখন আরেকটা বিষয় দেখেন, কোনো কারণ বশত, আচ্ছা টেবিলে কালার যদি করার প্রয়োজন হয়, এখানে কালার দেওয়া আছে, অনেকগুলো কালার সেকশন দেওয়া আছে, যেটা ভালো লাগে সেটা এখানে আপনার চাইলে দিতে পারেন। কেমন? আমি দিলাম, ওকে, অথবা লাগবে না, ব্যাক দিলাম, কন্ট্রোল জেড ব্যাক দিলাম। আরেকটা বিষয়, আমার এখানে 4টা কলাম এবং 4টা রো আমি তৈরি করেছি। এখন কোনো কারণবশত আরেকটা কলাম বাড়তি তৈরি করতে হচ্ছে এই পাশ, অথবা এটার আগে বা পরে বা এটার আগে, সেক্ষেত্রে সিলেক্ট, যেটার আগে তৈরি করবেন সেটা সিলেক্ট করবো মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে ইনসার্ট এবং ইনসার্ট টেবিল, রাইট করলে রাইট, লেফট করলে লেফট। ঠিক আছে? লেফট রাইট দুইটা দেওয়া আছে, যেমন আমি লেফটে করব, দিলাম, তৈরি করা হয়ে গেছে। ওকে, এবং রো তৈরি করা যদি প্রয়োজন হয়, কার্সর এখানে রাখবেন, অর্থাৎ টেবিলের বাইরে গিয়ে কার্সর রাখবেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, বেড়ে যাবে। ঠিক আছে? অথবা সিলেক্ট, মাউসের রাইট বাটন, ইনসার্ট এবং এই যে রো, পাইছেন? হ্যাঁ, ক্লিক, বেড়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এখন তৈরি করেছি তাই না, বাড়তি লাগতে তৈরি করেছি, লাগবে না, যেগুলো তৈরি করছি সেগুলো লাগবে না, সেক্ষেত্রে সিলেক্ট, এই যে এভাবে সিলেক্ট, মাউসের রাইট বাটন, ডিলিট এবং ডিলিট, কোনটা রো করব না সেল করব, তাহলে রো করব এবং ডিলিট, এন্টার রো। ওকে, চলে গেছে না? এবং কলাম লাগবে না, সিলেক্ট, মাউসের রাইট বাটন, ডিলিট, কলাম, চলে গেছে না? এখন এই অংশটা খালি না, এই অংশটাকে যদি ফিল আপ করে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যেখানে কার্সর রাখবেন, এখানে এই যে একটা অ্যারো চিহ্ন আসছে, দেখছেন? এই যে একটা বিন্দু আসছে না, এই বিন্দুতে কার্সর রাখবেন, রাখার পর যখন অ্যারো চিহ্নটা আসবে, মাউস চেপে ধরবেন, রাইট বাটন এবং এদিকে টানবেন, এনাফ। অথবা নিচ থেকে লম্বা করে যদি প্রয়োজন, নিচ থেকে লম্বা, এবং সাইড থেকে যদি বাড়ানো প্রয়োজন, সাইড থেকে বাড়াবেন যতটুকু প্রয়োজন। যেন আমি সাইড থেকেও বাড়াবো, মানে আমি এই সাইড ওই সাইড দুই সাইডে বাড়াবো, তাহলে সেক্ষেত্রে এই যে বেড়ে গেল। বুঝাইতে পারছে বিষয়টা? আচ্ছা, আমাদের বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে টেবিল এখন দেখেন তৈরি করছি কোনো কারণ বশত, এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এটা আপনার হচ্ছে 7, আচ্ছা 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9। এখন কোনো কারণ শুধুমাত্র এটা লাগতেছে না, হয় না এরকম অনেক সময়? দেখছিলেন এরকম কখনো? কোনো কারণে এটা লাগতেছে না, বাকিগুলোতে কিন্তু হয়ে গেছে কাজ, এটা লাগতেছে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ডাবল ক্লিক করার পরে যে এখান থেকে ইরেজার পাইছেন, ইরেজার ক্লিক, না লাগলে এইভাবে করে মুছে দিবেন। এই এনাফ, নাই আর নাই। সত্যি কি টেবিলটা নাই? তাহলে চেক করার জন্য অফিস বাটন, প্রিভিউতে গেলে দেখা যাবে যে আছে, এখন এইটা আছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, যতটুকু দেখেছি ততটুকু, কারো কোনো প্রবলেম আছে বলেন? কারো কোনো প্রবলেম আছে? যতটুকু দেখেছি, প্রশ্ন আছে? কলাম আর কিছু? আচ্ছা, এই যে ইনসার্ট থেকে টেবিল এবং ইনসার্ট টেবিল, এখান থেকে কয়টা রো এবং কয়টা কলাম, এই যে এখানে লিখে দিন নাম্বার অফ, এই যে টেবিল নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো, আর কোথাও যেতে হবে না। ওকে, আর কিছু, আর কোনো প্রশ্ন আছে? জি, মাঝখানে গুড ফার্স্ট, আর কারো প্রশ্ন আছে? এই যে মাঝখানে যদি খালি, যেমন এই 4টা খালি করবো, অথবা এই 2টা খালি রাখবো, সিলেক্ট, মাউসের রাইট বাটন, এই যে মার্জ সেল, বুঝছে? ঠিক আছে, মার্জ সেল। আবার দেখাচ্ছি, সিলেক্ট, যেমন এইখান থেকে সিলেক্ট, মাউসের রাইট বাটন, মার্জ সেল,
ঠিক আছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে না, মাঝখানে একটু ঘর বসাই দিয়ে দেখেন, ঘর বানিয়ে দিন। এই যে এইটাই খেলার মাঠ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন হচ্ছে? শাকিল ভাই আবার যদি আনতে চাই পুনরায়, কন্ট্রোল জেড, এক কথায় সকল কাজের ব্যাকে যাওয়ার জন্য, পূর্বে কি ছিল সেখানে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, অথবা এই যে আন্ডো, এই যে আন্ডো পাইছেন, আন্ডো, এই যে আন্ডো। ঠিক আছে, আবার রিডো। ক্লিয়ার, মনে থাকবে তো? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্টেপ করি। ইলাস্ট্রেটর মেনু অপশনে যাব, এখান থেকে পিকচার যদি অ্যাড করা প্রয়োজন, পিকচারটা এর আগে অ্যাড করা দেখা দিচ্ছে, তাই না? আচ্ছা, ক্লিপারটা দেখা দিই, সেম পিকচার অ্যাড করা যদি প্রয়োজন হয় ক্লিপারে যাব, দেন এখান থেকে পিকচার রোতে যাব, এখানে অনেকগুলো পিকচার আছে কার্টুন আকারে, যেটা পসিবল হয় আর যেটা ভালো লাগে সেটা ক্লিক চলে আসবে, এবং এটা অটো সেট হয়ে গেছে এই ঘরে, দেখছেন? অটো সেট যাওয়ার কারণ আছে, কারণ আমাদের কার্সরটা এখানে ছিল সেজন্য। এখন আমার পছন্দ জায়গা এইটা না, আমি অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে ডাবল ক্লিক করব, ওয়ার্ড টেক্সটে যাব, বিহাইন্ড টেক্সটে যাব, যেমন যেখানে প্রয়োজন হয় সেখানে আমি বসাই দেব। ক্লিয়ার, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখানে পিকচার কিছু আরো ইফেক্ট আছে, মানে পিকচার কিছু ইফেক্ট আছে, যেমন পিকচারকে আরো একটু মডিফাই করা যায় সুন্দর করে। ডাবল ক্লিক করো পিকচারকে, ডাবল ক্লিক ইনসার্ট, তারপর হচ্ছে যে ডিজাইনে যাবেন, এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গেলে এই যে পিকচার কতগুলো শেপ আছে দেখছেন, যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা এখান থেকে বসে দিতে পারেন আপনারা। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, গুড। এখানে আরো কাজ আছে, পিকচারে কিছু আরো কাজ আছে, 2D, এই যে 3D আকারে, 3D আকারে যেভাবে বসে যাচ্ছেন, এখানেও আছে, এখানেও আছে, প্লাস এখানেও আছে। হ্যাঁ, যেটা ভালো লাগে লাইটিং কমানো বাড়ানো, যেটা ভালো লাগে সেটা আপনারা দেখে নিন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে ক্লোজ যদি বাদ দিতে চান সিলেক্ট করি ব্যাক স্পেস অথবা আন্ডো রিডো দিলেও চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আবার ইনসার্ট গেলাম, দেন এখান থেকে শেপস আছে, শেপসটা দেখা দিই, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এখান থেকে যেমন একটা ইমোজি নিলাম যদি প্রয়োজন হয়, তারপরে এখান থেকে কালার দিতে পারেন, এটাকে আবার 2D আকারে বা 3D আকারে করতে পারেন, এই যে কালারও চেঞ্জ এখান থেকে করতে পারেন, তারপরে এখান থেকে করতে পারেন এই যে কালার চেঞ্জ। ক্লিয়ার, বুঝতে পারছি বিষয়টা? বাকিগুলো দেখে নেবেন। এই যে স্মার্টার এবং চার্ট এগুলো দেখে নেবেন, বলতে এগুলো বাড়ি কাজ থাকবে, দেখাবেন বলতে কিভাবে দেখাবেন এটা একটা বিষয় না? আচ্ছা, তাহলে এই যে হেডার থেকে এই হেডার আছে, ফুটার আছে এবং পেজ নাম্বার আছে। দেখেন হেডারের ফুটারের বিষয় বলছিলাম পরে দেখাই দিব, পরে বলতে যখন দেখেন আমাদের এই যে দেখেন এই যে নোটবুকটা, এই যে দেখেন এই নোটবুকের নিচে যেটা লেখা আছে নিচে, এটা বলা হয় হেডার, আর যদি উপরে যদি লেখা থাকতো তাহলে এটাকে বলা হতো ফুটার। ঠিক আছে, এই যে অটোমেটিকলি প্রত্যেকটা পেজে এই লেখাটা চলে গেছে না, অটোমেটিকলি এটাকে বলা হয় হেডার। হ্যাঁ, নিচে হলে হেডার আর উপরে হচ্ছে ফুটার। ঠিক আছে, এই যে হেডার অথবা ফুটার যদি দিতে চান, যেমন আমি ফুটার দিব, তাহলে সেক্ষেত্রে ইনসার্ট এই যে ফুটার, হেডার ফুটার একই সিস্টেমে সমস্যা আপনি দেখে নেবেন। তাহলে ফুটারে গেলাম, দেন এখান থেকে কোন স্টাইল আপনার প্রয়োজন, কোন স্টাইলটা, সেই স্টাইলটা সিলেক্ট, দেন চলে আসছে এবং কি লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। যেমন আমি লিখে দিব সেম আইটি কমেন্টে লিখে দিব আই ডট টি। আচ্ছা, এখন হেডার দিয়েছি, হেডারটা যদি কোনো কারণে যদি না লাগে তাহলে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন, ডাবল ক্লিক এবং সিলেক্ট ব্যাক স্পেস চলে যাবে, এবং হেডারটা রিমুভ করার জন্য ডাবল ক্লিক করবেন, হেডারটা চলে যাবে। বুঝা গেছে? ওকে, চলে গেছে হেডারটা, তাহলে হেডারটা চলে গেছে। আচ্ছা, তাহলে হেডারের সাবজেক্টটা তো বুঝছেন কি, ফুটারও সেম সিস্টেম, ফুটারটা আপনারা সেম সিস্টেমে আবার দিতে পারেন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে চেঞ্জ, এই যে ওয়ার্ডার মাধ্যমে যেতে পারেন, ইনসার্ট ওয়ার্ডার, হ্যাঁ ওয়ার্ডারে গিয়ে যে কোনো একটা স্টাইল নিয়ে এখান থেকে লিখে দিবেন ওকে দিলাম। দেন এই যে এটা কিন্তু এখন ইমেজের উপর আছে, এটাকে বিহাইন্ড টেক্সট করি, বিহাইন্ড টেক্সট, এবং এটা কোথায় বসাবো, এই যে এখন এই হেডারটা আপনি চাইলে এভাবে দিতে পারেন। এই বুঝা গেছে বিষয়টা? উঠছে না?
মানে একটা শেপস এর উপরে আরেকটা শেপস, বুঝে গেছে? এবং প্রতিটা পেজ আপনারা চাইলে দিতে পারেন হেডার সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে না লাগলে এটাকে সিলেক্ট এবং রিমুভ করে দিল বা ডিলিট করে দিলে এটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইনসার্টের পরে আমরা পেজ নাম্বার যেতে পারি, অর্থাৎ প্রতিটা পেজে নাম্বার দেওয়ার জন্য পেজ নাম্বার টপ এবং, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আপনার ইনসার্ট থেকে আপনারা ডেট এন্ড টাইমটাও দিতে পারেন। হ্যাঁ, ডেট এন্ড টাইমটা এটা দেখে নেবেন। আচ্ছা, আর হচ্ছে টেক্সট বক্সটা দিতে পারি আমরা। হ্যাঁ, টেক্সট বক্স যে কোনো একটা বক্স নিলাম, দেন এখান থেকে আমরা চাইলে এডিট করে যেটা ইচ্ছে সেটা লিখে দিতে পারি। এটা হচ্ছে এক্সট্রা কোনো একটা লেখার আশেপাশে আপনারা যদি একটা টেক্সট করে দিতে চান তাহলে টেক্সট করে দিতে পারেন আপনারা, এবং এই টেক্সটটাকে চাইলে আপনারা ছোট বড় করতে পারেন। এই যে ছোট বড় যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে ছোট বড় করতে পারেন চাইলে, তাহলে পছন্দের জায়গা চাইলে নিয়ে বসাতে পারেন। দেন এটাকে চাইলে আবার স্টাইল করতে পারেন। এই যে এখান থেকে স্টাইল, কালার, তারপর হচ্ছে এখানে আরো স্টাইল আছে, 2D 3D স্টাইল করা যাবে। এই যে এখান থেকে, বুঝে গেছে? তাহলে আবার এখানে চাইলে একটা এক্সট্রা পিকচার অ্যাড করতে পারেন আপনারা চাইলে। এই যে পিকচার, যে কোনো একটা পিকচার চাইলে অ্যাড করে দিতে পারেন, অথবা পাসপোর্ট স্টাইলের যে ছবিগুলো আমরা সচরাচর বসাই সিভির মধ্যে, ওইভাবে করে আপনি চাইলে এটাকে বসাইতে পারেন। এই যে এনাফ, বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে না লাগলে এটাকে সিলেক্ট করি, প্যাকেজ বা ডিলিট দিলে এটা প্যাকেজ দিলে চলে যাবে। আচ্ছা, এরপর আবার ইনসার্টে গিয়ে এই যে ইকুয়েশন, এখন যে কাজটা করব সিম্বল থেকে ইকুয়েশন হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান করা বা অঙ্কের কাজ করা। যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে আমাদের বইয়ের মধ্যে এই ধরনের ফরম্যাটগুলো থাকে বা ফর্মুলাগুলো থাকে, আপনার বইয়ের সাথে যে ফরম্যাটটা মিলে এখানে বা যেটা করার প্রয়োজন হচ্ছে সেটা ক্লিক করবেন। দেন এখান থেকে যেটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে সেটা এভাবে করে চেঞ্জ করবেন। এভাবে করে চেঞ্জ করতে হবে, এভাবে করে চেঞ্জ করবেন। ঠিক আছে? এই যে হোলটা চেঞ্জ করলাম, টু বসে দিলাম, বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, কোনো কারণে যদি এই অঙ্ক যদি বাংলা লেখার যদি প্রয়োজন হয়, এখানে ডাবল ক্লিক করবেন, নিচে বাংলা করার জন্য এখানে যাবেন। দেন এখান থেকে যে বিজয় 52 লেখা আছে, মাউসের রাইট বাটন, তারপর হচ্ছে ইউনিকোড ব্যবহার করতে পারেন আপনার চাইলে, অথবা বিজয় ক্লাসিকের ব্যবহার করতে। আমি ইউনিকোডটি দেখা দিচ্ছি। ইউনিকোড আসার পরে ক্লিক করার পরে ইনসার্ট থেকে ইকুয়েশন, এখান থেকে নিউ ইকুয়েশনে যাব। দেন এখানে অঙ্কের বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে, যোগ বিয়োগ ভাগ গুণের ফর্মুলা দেওয়া আছে, এছাড়া আরো অনেক ফর্মুলা দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা চাইলে অঙ্কের কাজগুলো করতে পারেন, অথবা এগুলো নিয়ে আপনি এডিট করে নিতে পারেন। এখন আমি যদি বাংলা দেখাতে চাচ্ছি, বাংলা করার জন্য যে কোনো একটা ফরম্যাট নিব। তারপর যেমন আমি আমার দেখতেছি বইয়ের ভিতরে উপর আছে 6, নিচে আছে 9, বাংলায় লিখছি না অঙ্ক, বাংলা হয়েছে না? হয় না? বাংলা অঙ্কের বাংলায় লেখে না অঙ্ক বাংলায়, বুঝে গেছে? হ্যাঁ, গণিত, তাহলে ইংলিশও লিখলাম প্লাস বাংলাও লিখলাম। এরপর আবার ইংলিশ যদি করতে হয় বা ইংলিশ করতে হয় বা লিখতে হয়, সেম এই যে শো হিডেন আইকন ক্লিক, এবং এখানে বিজয় 52 ক্লিক, এবং এখানে ইংলিশ ক্লিক। এখন চাইলে ইংলিশ লিখতে পারেন, এই যে ইংলিশ, এই যে নাম্বারগুলো ইংলিশ। ঠিক আছে? এখন আবার বাংলা হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর যে সিম্বলের কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সিম্বল থাকে বা চিহ্ন থাকে, চিহ্নগুলো দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ইনসার্ট সিম্বল মানে বিভিন্ন আইকন, মাউসের আইকন, কিবোর্ডের আইকন, একটা বইয়ের আইকন যদি প্রয়োজন হয় সিম্বলে যাবেন। দেন এখানে অনেকগুলো আছে, এছাড়া আরো যদি প্রয়োজন হয় মোর সিম্বলে যাবেন। এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে, যেটা প্রয়োজন হয় আপনি ক্লিক করে ব্যবহার করতে পারেন। এছাড়া আরো দেন এখান থেকে যেটা আপনার ব্যবহার করার প্রয়োজন হয় সেটা এখান থেকে নিয়ে আপনার চাইলে ব্যবহার করতে পারেন। আমার মনে করেন এক্সাম্পল এটা প্রয়োজন, তারপর হচ্ছে টেলিফোন, ইনসার্ট চলে আসছে টেলিফোনটা। ঠিক আছে? এরপরে এছাড়া আরো যদি প্রয়োজন হয় ক্লিক করবেন, এখানে ইনসার্ট করবেন, চলে আসবে। ক্লিয়ার? এছাড়াও যদি মনে করেন আপনার পছন্দের ইমেজটা নাই বা পছন্দের সিম্বলটা নাই, তখন গুগল থেকে ডাউনলোড করে তারপর এখানে বসাইতে হবে। বুঝে গেছে বিষয়টা? গুগল থেকে একান্ত আপনার পছন্দের মতো নাই, সেক্ষেত্রে গুগল থেকে ডাউনলোড করে আপনাকে এখানে বসাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে এখন পর্যন্ত অর্থাৎ ইনসার্ট টোটালি মোটামুটি এই যে পেজ, টেবিল, ইলাস্ট্রেটর, লিঙ্কসটা যদি দেখেন, হেড এন্ড ফুটার, টেক্সট, সিম্বল, এই যে কাজগুলো দেখেছি, এই কাজগুলো কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো কিছু জানার আছে? ঠিক আছে, তাহলে আমরা এখন করব পেজ সেটআপটা কিভাবে করতে হয় আমরা এখন সেটা করব। পেজ সেটআপ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পেজ লেআউট মেনুতে আমরা সরাসরি এখানে গেলাম, এখান থেকে আমরা পেজ সেটআপে ক্লিক করব।
অথবা আমরা চাইলে এই যে এখানে ডাবল ক্লিক করলেও পেজ সেটআপের যে বাটন আছে সেটা চলে আসবে, বা পেজ সেটআপের যে উইন্ডো আছে সেটা চলে আসবে। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যে ফেভার নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা ফেভারে যাব। ফেভার থেকে আমরা A4 সাইজে আমরা ফেভার নির্বাচন করব। A4 সাইজ ফেভার নির্বাচন করার পরে আমরা সরাসরি চলে যাব মার্জিন। মার্জিন থেকে আমরা যে কাজটি করব প্রথম সেটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশনের কাজ করব। আচ্ছা, পেজ সেটআপ করার জন্য আপনাদের তিনটি ধাপ অনুসরণ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ফেভার নির্বাচন, দেন এর হচ্ছে মার্জিন থেকে ওরিয়েন্টেশন আমরা প্রোটেক্ট অথবা ল্যান্ডস্কেপ, প্রোটেক্ট মানে হচ্ছে লম্বা লম্বি, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। তাহলে আমরা সচরাচর আমাদের কাজের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রোটেক্ট ফেভারটি অর্থাৎ ফলো করি এবং প্রোটেক্ট ফেভারে আমরা লেখালেখি কাজ করি। তাহলে আমরা প্রোটেক্ট নির্বাচন করব, দেন এখান থেকে আমরা মার্জিন করব। মার্জিন যেমন আমি এখান থেকে 0.50 দিলাম, তারপর বটমে 0.50 দিলাম, তারপর হচ্ছে লেফটে 0.750 দিলাম, তারপর হচ্ছে রাইটে 0.50 দিব। এটা হচ্ছে আমি আমার মতো করে অর্থাৎ ফেস সেটআপটা দিচ্ছি অর্থাৎ মার্জিনটা দিচ্ছি। আপনারা আপনাদের কাজের ভিত্তিতে আপনারা অবশ্যই দিতে পারেন। এটা জেনারেল না, এটা হচ্ছে বাধ্যতামূলক না যে এটা দিতে হবে। জাস্ট এটা একটা एग्जांपल দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফেস সেটআপ অর্থাৎ মার্জিন এভাবে করে দিতে হয়। তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন লেখার আগে ফেস সেটআপটা করার জন্য চেষ্টা করবেন। লেখার পরও যদি আপনি ফেস সেটআপটি করেন তাহলে লেখাগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমার পেজ সেটআপ যখন হয়ে যাবে দেন আমি ওকে ক্লিক করব। ওকে, এটাই হচ্ছে আমার পেজ সেটআপ অর্থাৎ পূর্বের তুলনায় আমার অবশ্যই পেজটা একটু মডিফাই হয়েছে, কথা চেঞ্জ হয়েছে। তাহলে আমি পেজ সেটআপ করার পরে আমি এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যেমন এখানে কলাম আছে, যদি কলাম আকারে যদি লেখাটাকে যদি সাজাতে হয় যেমন কলাম 2, অথবা আমরা লক্ষ্য করে যদি দেখি বিভিন্ন ধরনের আপনার ফেভার প্রতীকের কলাম আকারে সাজিয়ে লেখা থাকে, অথবা আমরা যদি লক্ষ্য করি আরো যে বিভিন্ন ধরনের পরীক্ষার এক্সামে এইরকম করে পেজটা থাকে অর্থাৎ এখানে একটা অর্থাৎ প্রশ্ন এবং এখানে একটা প্রশ্ন, একটা পেজের মধ্যে দুটো পার্টের প্রশ্ন, এরকম আমরা লেখা দেখতে পাই। আমরা কলাম আকারে তৈরি করতে পারি। এখানে আরো কলাম যদি 3 কলাম লিখবো, কত কলাম টোটাল লাগবে না, তাহলে সেটা আমরা 1 এ ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেমন আমার 3 কলাম আছে, আমার এখানে एग्जांपल আমি কোনো কিছু লিখলাম, এখন আমার এখানে লেখা এইটুকু সীমাবদ্ধ, আমি আর লিখবো না এই কলামে। তাহলে আমি পরের কলামে যদি যেতে চাই অটোমেটিকলি বা সরাসরি যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে ব্রেকে যাব, দেন এখানে আমরা কলামে ক্লিক করতে পারি, তাহলে অটোমেটিকলি পরের কলামে চলে যাবে। অথবা এই কলামের ফুল ফিল লেখা শেষ হলে অটোমেটিকলি আপনাকে ওখানে নিয়ে যাবে তারা। আর লেখা শেষ না করতে চান তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে যেতে হবে, ব্রেক প্লাস কলাম পদ্ধতি অবলম্বন করে আপনাকে যেতে হবে। তাহলে কলাম আমার তৈরি হয়েছে, আমি গিয়েছি বা কলাম তৈরি করেছি, এখন যদি না লাগে তাহলে সেক্ষেত্রে কলামে যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেমন আমি দুইটা কলামকে আনলক করেছি, দুইটা কলাম আনলক করা মানে হচ্ছে দুইটা পেজ। এখন দেখেন প্রমাণ কলাম দুইটা আনলক করেছি, একটা করি নেই, দেন কলামে গেলাম, দেন 1 এ ক্লিক করলাম, তাহলে দুইটা পেজ হয়ে গেল। কারণ হচ্ছে আমি কলাম দুইটা আনলক করেছি, সেটা কলামকে বাদ দেওয়ার কারণে দুটো পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি পেজ এটাও রাখবো না, তাহলে সেক্ষেত্রে ব্যাকে দিব, কলাম এটাও চলে যাবে, পেজ এটাও চলে যাবে। এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের ওয়াটারমার্ক আছে, কালার পেজ আছে, অর্থাৎ পেজ বর্ডার আছে, এখানে আরো কিছু কাজ আছে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটা বেসিক দিচ্ছি আপনাদের, কথা সামান্য কিছু আপনাদেরকে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন বাকিগুলো। তাহলে ওয়াটারমার্ক মানে হচ্ছে আমরা লক্ষ্য করি বিভিন্ন ধরনের অর্থাৎ বইতে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কর্তৃক তাদের ডকুমেন্টসে এরকম এই যে জলছাপ দেখা যাচ্ছে, জলছাপ বা লোগো থাকে জলছাপ আকারে, সেটা আপনারা চাইলে দেখতে পাবেন। তাহলে আমি যদি দিতে চাই ওয়াটারমার্কে যাব, দেন ওয়াটারমার্কে যাওয়ার পরে আমি যদি কোনো কিছু টাইপ করে দিতে চাই তাহলে সেখানে এখান থেকে কোন স্টাইলটা আমি দিব সেই স্টাইলটা আমি এখান থেকে বেছে নেব। যেমন ধরুন আমি এটা বেছে নিলাম, দেন আমি এখানে ওই যে এই সিস্টেম ওয়াটারমার্কটা আসবে, অথবা আমি যদি লিখে দিতে চাই ওয়াটারমার্কটা কি দিব সেক্ষেত্রে আমি কাস্টম ওয়াটারমার্ক দিব। দেন আমি এখান থেকে যেমন আমি আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার দিব, আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার দিলাম, এরপরে ওকে দিলাম, তাহলে হয়ে গেল আমার জলছাপটা হয়ে গেল। অথবা আমি যদি কোনো একটা ইমেজ যদি অ্যাড করতে চাই, ইমেজ ওয়াটারমার্কে যাব, দেন এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব, এখান থেকে আমি পিকচার ওয়াটারমার্কে যাব, সিলেক্ট পিকচার ক্লিক করব, দেন আমার এখানে পিকচার যেখানে আছে আমি সেখানে যাব, আমার পিকচারটা যেখানে আছে আমি সেখানে যাব। যেমন আমি পিকচার এটা দিলাম, ওকে দিলাম, তারপর ওকে দিলাম, এই যে পিকচার ওয়াটারমার্ক অর্থাৎ জলছে পিকচারটা হয়ে গেল। একান্তও যদি না চাই অর্থাৎ প্রয়োজন হয়েছে দিয়েছি এখন লাগবে না, তাহলে সেখানে ওয়াটারমার্কে যাব, দেন এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক চলে যাবে ওয়াটারমার্কটি। তো এটাই হচ্ছে আপনার কিভাবে ওয়াটারমার্ক দিতে হয় সেটা। এরপর হচ্ছে পেজে যদি কালার দেওয়ার যদি প্রয়োজন হয় পেজ কালারে যাব,
পেজ কালারে যাওয়ার পরে আমার এখান থেকে কালার যেটা পছন্দ হয়, যেমন আমার এটা পছন্দ আমি এটা দিয়েছি, আমার প্রয়োজন হচ্ছে পেজ কালারটা দিয়েছি, এখন লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যাবো, নো কালারে ক্লিক করবো, কালারটি চলে যাবে। এর হচ্ছে পেজ বর্ডার, পেজ বর্ডার যাবো, অর্থাৎ চারপাশে যদি পেজের বর্ডার যদি দিতে চাই তাহলে বক্সে নির্বাচন করবো, এখান থেকে পেজ বর্ডার গুলো দেওয়া যায়, এখান থেকে বেশ কয়েকটা স্টাইল, যেমন আমি কি করতেছি এখানে দেখা যাচ্ছে পেজ বর্ডার দিলাম, দেখা যাচ্ছে পাশাপাশি পেজ বর্ডারটাকে আপনারা মোটা করে দিতে পারেন, এই যে মোটা, হ্যাঁ, তারপরে কালার চাইলে কালার করে দিতে পারেন, এই যে কালার, হ্যাঁ, যেমন ধরুন আমি দিলাম, হয়ে গেছে পেজ বর্ডারটা। অথবা অন্য কোনো আরো স্টাইলে যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে এই আর্ট দিতে যাবেন, এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ পেজ বর্ডার ইফেক্ট আছে, আপনারা যেটা কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা দিতে পারেন, যেমন আমি দিলাম, ওকে দিলাম, পেজ বর্ডার হয়ে গেল। তাহলে আমার কাজের ক্ষেত্রে আমার যেটা যেটা প্রয়োজন হচ্ছে আমি সেটা সেটা দিলাম। এখন আমার পেজ বর্ডার প্রয়োজন হচ্ছে বিদায় আমি দিয়েছি, বাট লাগবে না, তাহলে সেক্ষেত্রে যদি বাদ দিতে চাই তাহলে সেক্ষেত্রে বাদ দেওয়ার জন্য পেজ বর্ডার যাবো, তাহলে এখান থেকে আমি নানে ক্লিক করবো, প্লাস ওকে দিব, পেজ বর্ডার চলে যাবে। তো আজকে আপনাদেরকে এখন অবধি এটুকু দেওয়া হয়েছে, অর্থাৎ টোটালি দেওয়া হয়েছে আপনাদের ইনসার্টের মধ্যে পেজ, টেবিল, ইলিস্ট্রেটর, তারপর হেডার, ফুটার, টেক্সট, সিম্বল, এই কাজগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের পেজ লেআউট থেকে পেজ সেটআপ আর পেজ ব্যাকগ্রাউন্ড এই দুটো কাজ হয়েছে, বাকিগুলা আপনারা দেখে নেবেন, যেখানে বুঝতে অসুবিধা হলে সেখানে বলবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার জন্য। তো আজকে তুমি থাকবে, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ঠিক আছে।